সম্মানিত দর্শক, রাজবাড়ীর পাংশা উপজেলা সাজুরি গ্রাম প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানকার বিশেষ কোনো সংবাদও মিডিয়ায় সম্প্রচার করা হয় না। তাই আমরা ন্যাশনাল টিভির তরফ থেকে আয়োজন করেছি নানামুখী প্রতিবেদন। এর মধ্যে আছে কৃষি প্রতিবেদন। তো আজ আমরা দেখব একটি কৃষি প্রতিবেদন। আমরা এই চাচার কাছ থেকে, এই কৃষক চাচার কাছ থেকে জানবো যে এই পেঁয়াজ চাষ সম্পর্কে এবং পেঁয়াজের দাম নিয়ে তারা কীরকম সংকোচন বোধ করে সে সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এই পেঁয়াজ চাষ সম্পর্কে যদি আমাদের বলতেন যে আপনারা কি প্রক্রিয়ায় এই পেঁয়াজটা চাষ করে থাকেন সে সম্পর্কে যদি বলতেন। পেঁয়াজের চাষ তো আমরা খুব করি, বেশি 600 টাকার পুরো তারা 700 টাকা। আমার তো বাঁচার কোনো রাস্তাই নাই। আমরা তো আর লেখাপড়া জানি না, চাকরি বাকরি করে খাবো, এই তো আমার এই, তাছাড়া তো আর কিছু দেখিনি। দর্শক, তিনি যেমনটি বলছিলেন যে তারা এই কাজ করতে অনীহা প্রকাশ করেন, এই কাজে তারা আগ্রহী নন, কিন্তু তারা এক প্রকার বাধ্য হয়ে এই কাজটা করে থাকেন যেন, কেননা তাদের হচ্ছে আয়ের অন্য কোনো উৎস নেই, তাই তারা বাধ্য হয়ে কিন্তু এই কাজটা করে থাকেন। তো যদি বলতেন যে এই পেঁয়াজটা আপনারা কিভাবে চাষ করে থাকেন, যে কি প্রক্রিয়ায়, মানে কিভাবে চাষটা এই পেঁয়াজ উৎপাদন করেন বা এই ফসলটা ফলান, যদি এই বীজ থেকে চারা অঙ্কুরিত থেকে যদি এই ফসল ঘরে তোলা পর্যন্ত একটু বলার চেষ্টা করতেন। এ তো চারা বীজ কিনেছি হচ্ছে 5,500 টাকা কেজি। মানে 1 কেজি পেঁয়াজের চারা বীজের দামই 5,500 টাকা। 5,500। তা 2 কেজি বীজ দিছি, তাতে মনে হয় 3 ভুঁই হবি, মানে বিঘে 2 বিঘে ভুঁই হবি। আল্লাহ যদি ফসল আর দিয়ে দেয় সেটা হচ্ছে আল্লাহ রাত, কতটি হবি সেটা আল্লাহ করার পারে। আর যে দামের কন্ডিশন, তাহলে তো আমরা বাঁচিয়ে থাকি না, তাহলে আমার এটা কর্ম করতেই হবে, এই হিসাবে আমরা করি। তার জন্য যদি সরকার আমাদের একটু কোনো একটু বিবেচনা করতে, যদি আমরা একটু দামে বেচা হতাম, এই তাছাড়া আর কি কব, আর কি হবে। দর্শক, তিনি যেমনটি আকুল আবেদন জানাচ্ছিলেন যে পেঁয়াজের দামে যেন তারা এবার একটু হলেও ন্যায্য মূল্যটা পায়, তাদের পেঁয়াজের দামটা যেন তারা সঠিক দামটা পেয়ে থাকে, যেন তারা পূর্বের মতো বারবার এরকম আর ক্ষতিগ্রস্ত না হয়। তো এই পেঁয়াজ চাষ সম্পর্কে আমরা যা জানতে চাচ্ছিলাম, আমি দেখতে পাচ্ছি যে দর্শক, যে এখানে তারা কিন্তু অন্য বীজতলা থেকে কিন্তু এই পেঁয়াজের চারা বা পেঁয়াজের দানা যাই বলি না কেন উঠিয়ে নিয়ে আসে কিন্তু অন্য এক উর্বর জমিতে তারা রোপণ করতেছে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। তারা কিন্তু এটা নিজ হাতে করতেছে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। তো এরপরে আপনারা হচ্ছে এই পেঁয়াজে কি কি পরিচর্যা করবেন সে সম্পর্কে যদি একটু বলতেন। এই পেঁয়াজ লাগানোর পরে এখন কি কি পরিচর্যা করা করণীয়? এখন কেবল লাগাচ্ছি, সেচ দেবো, সার 1 ফিরে করে দিছি, শতাংশে 3 কেজি করে। আবার সেচের সময় দেওয়া লাগবে 1 কেজি করে ইউরিয়া, তারপরে আবার কোপ দেওয়া লাগবে, তারপর 3 ফিরে ওষুধ দেওয়া লাগবে, তারপরে ঘরে যাওয়ার চিন্তা ভাবনা। এখন এর মধ্যে আল্লাহ কী করবে না করি সে আল্লাহ জানে। দর্শক, তার মানে বোঝা যাচ্ছিল যে অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু এই পেঁয়াজটা তারা এই ফসলটা সংগ্রহ করে থাকেন। তারপরেও অনেক প্রতিকূল পরিবেশ কিন্তু উপেক্ষা করতে হয়, কেননা সবসময় পরিবেশটা কিন্তু অনুকূলে থাকে না, প্রতিকূলে চলে গেলে কিন্তু নানা বিপর্যয় এবং নানা বাধা বিপত্তির মুখে সম্মুখীন হতে হয়। তো এই পেঁয়াজটা যখন আপনারা পরিপূর্ণ হয়ে যায়, ফসলটা পরিপক্ক হয়, তখন সংগ্রহ করে অন্যান্য তো ধান, গম, অন্যান্য ফসল কিন্তু আপনারা বস্তায় বেঁধে রাখা যায় কিংবা গুলাই করে রাখে, কিন্তু এই পাটও কিন্তু গাদি করে রাখলেও যথেষ্ট। কিন্তু এই পেঁয়াজটা কিন্তু একটা পচনশীল ফসল। তো এই পেঁয়াজটা আপনারা কিভাবে সংরক্ষণ করেন সে ব্যাপারে যদি একটু বলতেন। আপনার নামের ইউটিউব দেবের নাম কি? পেঁয়াজ তুইলে এবার আবার গাছ কাটতে হয়, গাছ কাটিয়ে সেই পেঁয়াজ আবার ঘরে আলাদা চাং করে চাঙের পর রাখতে হয়, তারপর ওখান থেকে আস্তে আস্তে বিক্রি রাখা যাওয়ার কয়দিন, এই 34 মাসের থেকে 80 মাস পর্যন্ত এর মধ্যেই চালে দিতে হয়। মানে চৈত্র মাসে আপনারা এই ফসলটা সংগ্রহ করে ঘরে তুলেন, তারপরে হচ্ছে এই আশ্বিন মাস পর্যন্ত এই পেঁয়াজটা ঘরে মজুত করে রাখা সম্ভব হয়। আর এই মজুত করে রাখা বা সংরক্ষণ করে রাখার পরে যখন আপনাদের প্রয়োজন পড়ে তখন সেখান থেকে সংগ্রহ করে পেঁয়াজটা পরিপাটি করে তখন হচ্ছে আপনারা বাজারে বিক্রি করেন। যখন প্রয়োজন পড়ে এবং দামটা যদি একটু ভালো মনে হয় তখন বিক্রি করে থাকেন। লাগে
আবার অনেক সময় দেখা যাচ্ছে পেঁয়াজ বিক্রি করতে অনিচ্ছুক, তারপরেও কিন্তু বাধ্য হয়েই বিশেষ প্রয়োজনে কম দামেও পেঁয়াজ বিক্রি করার প্রয়োজন পড়ে থাকে। হ্যাঁ এই তো। তো দর্শক বুঝতেই পারছেন যে বাংলাদেশি কৃষকদের অবস্থাটা কতটা অবনতি ঘটেছে। তো এই মুহূর্তে যদি হচ্ছে সরকার যদি কৃষকদের প্রতি বিশেষ দৃষ্টিপাত না করে তাহলে অবশ্যই কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কৃষক ক্ষতিগ্রস্ত হলে কিন্তু সমাজের অন্যান্য জনসাধারণেরও কিন্তু ক্ষতি, আর সমাজের অন্যান্য জনসাধারণের ক্ষতি মানেই কিন্তু দেশের ক্ষতি।